নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চটজলদি উচ্ছে চচ্চড়ির রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি উচ্ছে চচ্চড়ির জন্যে আলু, পেঁপে, কাঁচকলা, বরবটি, শিম আর বেগুনটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে উচ্ছেগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি কিন্তু কুকারের সাহায্যে রান্নাটা করব, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার আমি কুকারের মধ্যে কেটে রাখা সব সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র উচ্ছেটা দেব না। এবার আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম একটুখানি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি কুকারে 2টো সিটি দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। উচ্ছে চচ্চড়ির জন্য এখানে আমি প্রথমে বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা আমি জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। তো উচ্ছেগুলো আমার এখানে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলোকে আমি কড়ার সাইডে তুলে রেখে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম আর একদম একটুখানি শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তো আমার এগুলো ভালোভাবে সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুক্তো মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে জলটা আছে পুরো ভালোভাবে শুকিয়ে নেব তরকারির সাথে। আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে গা মাখা তরকারিটা করে নেব। তো এখানে সবজিগুলো আমি একটু ঘেঁটে দিচ্ছি যাতে তরকারিটা মাখো মাখো হয়। তো বাড়তি জলটা শুকিয়ে গিয়ে তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ওভেনের ফ্লেমটা অফ করে দেবো। তো উচ্ছে চচ্চড়িটা নাবানোর আগে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো উচ্ছে চচ্চড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, সবাই ভালো থেকো।